কোরবানির হাটে গিয়ে আমরা ভাবি সবচেয়ে চকচকা মোটা তাজা আর শান্ত পশুটি কিনলেই বোধহয় জিতলাম। কিন্তু আপনি কি জানেন এই অতিরিক্ত চকচকে ভাব কিংবা অতিরিক্ত শান্ত স্বভাবই হতে পারে পশুটির অসুস্থতার সবচেয়ে বড় লক্ষণ। প্রতি বছর হাটে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে মানুষ অসচেতনতার কারণে প্রতারিত হচ্ছে। আজ আমরা কথা বলবো এমন 4টি ভুল নিয়ে যা কোরবানির পশু কেনার সময় একদমই করা যাবে না। প্রথম ভুল, অতিরিক্ত মোটা তাজা পশু পছন্দ করা। অনেক অসাধু ব্যবসায়ী ঈদের মাত্র কয়েক সপ্তাহ আগে পশুকে স্টেরয়েড বা ক্ষতিকারক ওষুধ খাইয়ে কৃত্রিমভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তোলে। এই পশুগুলো চেনার উপায় হলো এরা খুব অলস বা শান্ত থাকে এবং এদের শরীরে আঙুল দিয়ে চাপ দিলে এই জায়গাটা গর্ত হয়ে বসে থাকে। সুস্থ পশু সবসময় চঞ্চল হবে, কান নাড়াবে এবং কেউ সামনে এলে সতর্ক ভাব দেখাবে। দ্বিতীয় ভুল হচ্ছে বয়স না চিনে শুধু আকার দেখে পশু কেনা। ইসলামী শরীয়ত এবং বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কোরবানির পশুর একটি নির্দিষ্ট বয়স হতে হয়। গরুর ক্ষেত্রে বয়স অন্তত 2 বছর এবং ছাগলের ক্ষেত্রে 1 বছর হওয়া বাধ্যতামূলক। এটি নিশ্চিত করার সবচেয়ে সহজ উপায় হলো পশুর দাঁত দেখা। গরুর নিচের পাটিতে অন্তত 2টি স্থায়ী ও বড় দাঁত, তাকে আমরা দাঁত ওঠা বা দোদাঁত বলি, আছে কিনা তা অবশ্যই চেক করে নেবেন। তৃতীয় ভুল, তাড়াহুড়ো করে পশুর খুঁত না দেখা। হাটের কৃত্রিম আলোতে বা দালালের চিল্লাচিল্লিতে আমরা অনেক সময় পশুর খুঁত খেয়াল করি না। ভালো করে লক্ষ্য করুন পশুর শিং ভাঙা কিনা, লেজ কাটা কিনা, খুর অক্ষত আছে কিনা এবং চোখ দিয়ে পানি পড়ছে কিনা। বিশেষ করে পশুকে একটু হাঁটিয়ে দেখুন তার পায়ের কোনো খোরা ভাব আছে কিনা। কোনো অঙ্গহানি বা বড় ধরনের অসুস্থতা থাকলে সেই পশু কোরবানির উপযুক্ত হয় না। চতুর্থ ভুল, বাজেট প্ল্যান না করে হাটে যাওয়া এবং দালালের ফাঁদে পড়া। হাটে ঢোকার পর একদল মানুষ আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে বাজারের দাম অনেক চড়া। এই ফোমো বা ফিয়ার অফ মিসিং আউটে পড়ে আমরা বাজেটের চেয়ে অনেক বেশি দামে পশু কিনে ফেলি। সব সময় ঠান্ডা মাথায় নিজে যাচাই করুন, দরদাম করুন এবং হাটের হাসিল বা ট্যাক্সের বিষয়টা মাথায় রেখে টাকা পকেটে রাখুন। কুরবানি শুধু একটা পশু কেনা নয়, এটি আমাদের ভাগ্য এবং নিয়তের পরীক্ষা। তাই তাড়াহুড়া না করে সচেতনভাবে সুস্থ পশুটি বেছে নিন। আপনি কি এবার হাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? পশু কেনার সময় আপনার কোনো তিক্ত অভিজ্ঞতা আছে কি? কমেন্টে আমাদেরকে জানান।